আজকে যাচ্ছি আবার দেশের বাড়ি। অনেক দিন পরে যাচ্ছি, সেই তোমাদেরকে নিয়ে গেছিলাম বাসন্তী পুজোর সময়। আবার আজকে যাচ্ছি, রাস আছে ওখানে। আর শরীরটা ভীষণই খারাপ, তারপরেও যাচ্ছি। শরীর খারাপ মানে বীভৎস খারাপ, চোখ টোক জ্বলছে। আর তারপরেও যাচ্ছি, কারণ হচ্ছে যে আমার বাবা আজ পর্যন্ত, আমার এত বছর বিয়ে হয়েছে, কোনো দিন দেশের বাড়ি যায়নি আর কি, বাবাকে নিয়ে যাওয়া হয়নি। আর বিভিন্ন সময় সাপেক্ষে বাবা সে সময় হয়তো থাকেনি বা কিছু, ওই জন্য যাওয়া হয়নি আর কি। তো বাবাকে বললাম যে চলো নিয়েই যাই। আর বাবা এই রাস্তাটা প্রথম দেখছে, এই দিকের রাস্তা কোনো দিন দেখেনি। আর রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, আগে কিন্তু ভীষণই ভালো ছিল। আর খুব ভালো লাগতো, বিশেষ করে টোটোতে যেতে গ্রীষ্মকালে এত ভালো লাগতো, সে বলে বোঝানো যাবে না। আমি তো দারুণ মানে মজা পেতাম, কিন্তু এখন রাস্তা খুবই খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো বড় বড় যে ঠিক ঘেরা দেওয়া আছে, মানে সেইটা কি জানো তো, এটা হচ্ছে পানের বরজ। এইদিকে প্রচুর পানের বরজ, বাড়ি বাড়ি পানের বরজ আছে। আজকে যাই, আজকে গেলে তোমাদের আমাদের পানের বরজটাও যদি পারি দেখাতে নিয়ে যাবো, কিন্তু একটু দূরে তো, তাই জন্য বুঝতে পারছি না যেতে পারবোই কি না, কিন্তু নিয়ে যাব। আর এই দেখো আরেকটা বরজ, আর এটা দেখো সুপুরি গাছ দিয়ে পুরো চারিদিকটা ঘেরা। আর বেশিরভাগ বরজই তাই হয়, সুপুরি গাছ দিয়ে চারিদিকটা ঘেরা থাকে, আর ভেতরে থাকে পান গাছের বাগান। বাগান তো ওটাকে বলা যায় না, তবে কেমন হয় পান গাছ তোমাদেরকে দেখাবো। আর এই যে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম, বাড়িতে আগে না গিয়ে মন্দিরেই ঢুকলাম। মন্দিরটাই রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দির এটি প্রচুর পুরনো, অনেক দিনের পুরনো মন্দির। এটা হচ্ছে যে এখানে বলে এটাকে গড়ের মন্দির। গড় মানে হচ্ছে এখানকার যে জমিদার বাড়ি, জমিদার বাড়ির মন্দির। জমিদার বাড়িতে নাকি স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির হয়েছিল। আর এখানে প্রচুর বকুল গাছ ছিল, মানে পুরো জায়গাটায় নাকি বকুল গাছেই ভর্তি ছিল। সেই পুরনো গাছ এখন খুব একটা নেই, যদি থাকে তো দেখাবো তোমাদের সবাইকে। চলো তোমাদেরকে আগে ঠাকুর দর্শন করাই। আর এই হলো সেই মন্দির, পুরনো মন্দির। আর ওই দেখো ছোট্ট রাধা মাধব, ভীষণ মিষ্টি দেখতে। আমিও প্রথম দেখলাম জানো তো, কারণ আসা তো সেভাবে হয় না। আর মন্দিরের পাশ দিয়ে গেলে প্রণাম করে চলে যাই, মা তখন শয়ন দেওয়া থাকে বা মন্দির বন্ধ থাকে। আজকে হচ্ছে কিন্তু শয়ন হয়ে যাচ্ছে জানো তো, আজকেও তোমাদেরকে ঠিক ভালোভাবে দেখাতে পারবো না। কিন্তু এই দেখো বাইরে যে সমস্ত ঠাকুররা এসেছেন, সেই ঠাকুরদেরকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে দেখো কতটা বুঝতে পারবে, মনটা মানলো না, তাই জন্য আরেকবার দেখাতে এলাম, যে অনুভব করতে পারবে তোমরা রাধা মাধবকে। কারণ নেটের কাপড় দিয়ে তো শয়ন দেওয়া আছে। দেখো এই যে দেখো মূর্তিটা, রাধা মাধব খুব জাগ্রত এখানে জল যায় আমাদের বাড়িতে, আবার লাগিয়ে দেওয়া হলো, যাই হোক। আর এই যে আমার কপালে টিকা দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে এটা দেখতে। আর পান খেতে তোমরা কে কে ভালোবাসো বলো? এখানে দুপুরে ভোগ খাওয়ার পরে এই কাকু আমাদেরকে পান দিল। সবাই আসলে এখানে পরিচিত, আর সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, সবাই খুব ভালোবাসে এখানে ওকে। আর সেই হিসেবে আমিও ওই ভালোবাসাটা পাই। আর মিষ্টি পান খেতে তো আমার দারুণ লাগে। আর আমি নিজে তো খেয়ে নিয়েছি, এটা বাবার জন্য নিয়েছি, বাবাও মিষ্টি পান খেতে খুব ভালোবাসে। আর কি বলো তো, বিয়েবাড়িতে যে সমস্ত পানের স্টল দেয়, আমি তো 5-6টা করে নিয়ে আসি। আর ভেবো না যে ওটা 1-2 দিন যায় বা মানে দুবেলা যায়, এরম না, 2 মিনিট যায় আমার জাস্ট। আর বাকিরাও যা যা আনে সেটাও আমি খেয়ে নিই। আর এখানে বাবা কিছু গল্প শুনছে ওর কাছ থেকে, কোনটা কোন দিক, কার বাড়ি কোন দিকে, আর তারপরে এটা কি ব্যাপার, এখানে কতদিন আগে থেকে এই ব্যাপারে হয়েছে, মানে আছে ঠাকুরের মন্দির, সেগুলোই শুনছে আর কি। কোনো জায়গা গেলে যেমন কিউরিওসিটি হয় সব কিছু দেখে। আর এই এলো দাদা হচ্ছে আমাদের পাবলো বাবুর। আর এই হলো রাধা মাধবের পুকুর। কি অপূর্ব গ্রীষ্মকালে এই জায়গাটা না, মানে কি বলবো, মানে শান্তি শান্তি যাকে বলে। চারিদিকে গাছ, পুকুর, বাতাস, উফ দারুণ। আমার এদিকে গ্রীষ্মকালে বললাম না দেশের বাড়ি আসতে কিন্তু বাসন্তী পুজোর সময় দারুণ লাগে। আর চারিদিকে জঙ্গলে ঘেরার মাঝে তো এই মন্দির, এটা কিন্তু দিনের বেলায় আবার যতটা সুন্দর, রাতের বেলায় ততটাই ভয়ঙ্কর লাগে দেখতে।
পুরো পুরো দুদিকে একদম জঙ্গল। আর এখানকার অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প আছে, জানি না কতটা সত্যি বা আমাকে সত্যি বলে কি না, কিন্তু প্রচুর ভয়ানক ভয়ানক ভূতের গল্প আছে। আমি তো ভূতে খুব ভয় পাই, আমাকে এই সমস্ত গল্প শোনায়। আর যখন রাতে আমার ঘুম আসে না, আমি ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে শুনতে চাই, ওটাতে কী হয়েছিল একবার বলো তো, ওটা কী হয়েছিল। ওই গল্প শুনতে শুনতে আমার ঘুম হয়ে যায় বাচ্চাদের মতো। আর এই হলো না পাকার ঘাট, এইটাকে বলে আর কি। এটা ইংরেজ আমলের তৈরি আর কি। আর এটা যে দেখছো, এটা জমি নয় কিন্তু পুকুর, গাছ হয়ে গেছে ওইভাবে ঘাস হয়ে। আর এই যে বট গাছ, এই সেই বট গাছ, প্রায় 150 থেকে 200 বছরের নাকি এই বট গাছ। আর এই বিভৎস ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে বা গল্প আছে। আর এই গল্প শুনি আমার রাতের বেলায় মাঝে মাঝে ঘুম আসে। আর ছোটো বাচ্চার মতো আর কি, গল্প শুনলে আমার ঘুম আসে। সেই সব থাক, বাকি কথা পরে বলবো। আর এই দেখো এখান থেকে যে রাস্তাটা ভেঙে যাচ্ছে, তারও দু সাইডে কত বড় বড় জঙ্গল। আর তারপর কিছুটা গেলে আমাদের অ্যাকচুয়ালি জ্ঞাতির বাড়িগুলো শুরু হয়ে যাবে। এটাই তামলি পাড়া বা আমাদের শ্বশুরবাড়ির পাড়া বলতে গেলে। সবাই ছড়িয়ে ছিটিয়ে বাড়ি করেছে। আর বাবা না খুবই অসুস্থ, বাবাকে প্রচুর ধরে ধরে সাবধানে নিয়ে যেতে হয়। উঁচু নিচুতে পা পড়লেও বাবা খুব একটা মানে চলতে পারে না আর কি। আর এখানটাতে তো উঁচু নিচু বুঝতেই পারছো, তাই জন্য একটু ধরে ধরে ওকে মানে বাবাকে একটু বেশিই নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের এখানে একটু আধটু অতটা ধরতে হয় না, কিন্তু এই জায়গাগুলোতে বেশি ধরতে হয়। বাবা তবে আগের থেকে অনেকটাই বেশি পায়ের পরিস্থিতি আস্তে আস্তে করে খারাপ হচ্ছে, সে নিয়ে আর কি বলবো, অনেক কথা। তো যাই হোক, বয়স বাড়ার সাথে সাথে এগুলো তো মেনে নিতেও হচ্ছে আমাদেরকে, মানে বাবার এই শরীরের অবস্থাটা মেনে নিতে হচ্ছে। আগে খুব মনে হতো যে না এটা মনে হয় ভালো হয়ে যাবে বা কিছু, কিন্তু না, ভালো হয় না। এই নার্ভের প্রবলেম মানে আস্তে আস্তে দিন গেলে আরও বাড়তেই থাকে, যতটুকু দেখলাম মায়ের ক্ষেত্রেও দেখেছি, বাবার ক্ষেত্রেও তাই। আর এখানে দেখো গরু বাঁধা ছিল, আর কাকিমা আর ভাই এসে সেগুলোকে সরিয়ে দিল। মা নিয়ে যাচ্ছে বাবলোকে দেখাবে বলে বাছুর, আর সে বেচারা বাছুরের গায়ে হাত বোলাবে আসছে। আর এইটা দেখো, এইটা এত মিষ্টি না, কি বলবো, চটকে দেবে অ্যাকচুয়ালি। এই বাচ্চাটা মানে ভীষণ বদমাস, পিচকে বদমাস। এই দেখো কিরম দুলছে, দেখেছো? ওকেই ভিডিও করতে করতে তুমি পাগল হয়ে যাবে। আর ও গাছেও উঠে গেছিলো, সে ভিডিও করা হয়নি। আমার এই জন্য না গ্রামের এই বাচ্চাগুলো বেড়ে ওঠা, মানে যে প্রসেসটা বা কী বলবো জানি না, এটা খুব ভালো লাগে। মানে এটা একটা বেস্ট টাইম, মানে এইটা আমরা যারা গ্রামের বাইরে থাকি তারা পাই না। আমরা তো পাইনি, মানে আমরা তাও পেয়েছি, সরি ভুল বললাম, আমরা তাও পেয়েছি, আমাদের ছেলে মেয়েগুলো আর পাবে না। তো এই যে টাইমটা ওরা কাটায়, ওদের ইমিউনিটি পাওয়ারটাও তাই খুব ভালো হয়, মানে ওদের বেড়ে ওঠাটাও ভালো হয়। আর দেখো কোনো ভয় ডর নেই। ওই জায়গাটা আমরা বলি এই ধর তুই যাবি না, ওখান থেকে পড়ে যাবি, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, কত কিছু করতাম। ও দেখো অবলীলায় কী সুন্দর দোল খাচ্ছে। আর এই যে বরজটা না আমাদের পান বরজে তোমাদের নিয়ে যেতে পারলাম না, অনেকটা দূর। আর আমার তো খুব শরীরটা অসুস্থ, যেতে ইচ্ছে করছে না আর, তাই কাকু কাকিমাদের মানে আশেপাশে যাদের আছে তাদেরটা দেখাচ্ছি। আর বস্তা ঘেরা তো, পান বরজের অনেক নিয়ম থাকে, ভেতরে ঢোকা যাবে না, অনেক কিছু থাকে। তাই বাইরে থেকেই ফোনটাকে তোমাদেরকে মানে দেখানোর চেষ্টা করছি আর কি, একদম সাটিয়ে দিয়ে। তার সাথে পান গাছ ভেতরে এইভাবে বড় হয়। এই যে লম্বা লম্বা মানে কাঠিগুলো আছে, এগুলোকে খড়ি কাঠি বলে। তার সাথে এই লত বাঁধা থাকে, মানে এগুলো অ্যাকচুয়ালি লতানো গাছের মতো, তার সাথে এইভাবে পান বাঁধা থাকে। আমি আগে তো প্রথমে কোনো দিনই দেখেছিলাম না, এখানে এসে আমিও প্রথম বরজ দেখেছি। আর আমাদের বরজটা গেলে তোমাদের বেশি ভালো লাগতো, কারণ ওটা মা চারিদিকে 40 থেকে 50টা সুপারি গাছ লাগিয়ে রেখেছে, এত অপূর্ব লাগে না দেখতে। আর এই যে যাওয়ার পথে আবারও ঠাকুরের রাধা মাধবের জায়গাটা এলো, তাই তোমাদের দেখাচ্ছি। এই সেই পুরনো বকুল গাছ বলছিলাম না, প্রচুর বকুল গাছ ছিল, তার মধ্যে এই 3টে ওই একই সারিতে 3টে চলে গেছে আর কি, ওই পুরনো বকুল গাছগুলোই রয়ে গেছে। আগে নাকি এই বকুল গাছে সাপও ঝুলতো, মানে এত বকুল বাগান ছিল। ওই যে যা জঙ্গল, তাতে মনে হয় না এখনও সাপ আছে, অনেক, প্রচুর সাপ। আর এই যে দেখো, দেখতে দেখতে একটা ভালো জিনিস দেখতে পেলাম কিন্তু, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে সব কিছু এই যে ছেড়ে আমরা আবার বাড়ি ফিরে যাচ্ছি।
চলো বাড়ি ফেরা যাক, ঠান্ডা পড়ে যাবে আবার। আমার তো বীভৎস ঠান্ডা লেগে গেছে। তারপরে আবার যদি রাত্রিবেলায় ফেরা হয় তাহলে কুয়াশা টুয়াশা মাথাতে পড়লে আর আমাকে দেখতে হবে না। আর আগে দেখো যখন কাজে যেতাম তোমাদের ধান গাছগুলো দেখাতাম পুরো সবুজ হয়ে থাকতো, এখন সেগুলো হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। চলো কেমন লাগলো জানিও তাহলে।